আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো মহরম উপলক্ষে বড়ডিপা দরবার শরীফ থেকে হজরত মাওলা ইমাম হুসাইনের তাজিয়া পাক মুন্সিরহাটে হজরত বাবা ফাতে আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাই আজকের ভিডিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি না কেটে পুরো দেখুন, সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন এবং আমার দরবারে আউলিয়া চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো এখন দেখছেন তো বড়ডিপা দরবার শরীফের সকল ভক্ত মুরিদান আশিকগণ সকলে একত্রিত হয়ে ঝান্ডা নিয়ে মাওলা ইমাম হুসাইনের তাজিয়া পাক নিয়ে চলেছে। সামনে যে দেখছেন লাল পাগড়ি পরে আছেন, উনি হচ্ছেন বড়ডিপা দরবার শরীফের বর্তমান গদ্দিনসীন হজরত আলতাফ গাজী শাহ মাদ্দাজিলাহুল আলী, এবং উনি একজন বিখ্যাত শিল্পী কাওয়াল। इस्लाम तुझको गोद में पाला हुसैन ने, कि इस्लाम तुझको गोद में पाला हुसैन ने, तुझे ठोकर लगी तो संभाला हुसैन ने। इस्लाम के रगों पे चुभती थी एक कांटा यजीद, उस कांटे को निकाला मेरे हुसैन ने। ভিউয়ার্স, আপনাদেরকে দেখানো হয়নি প্রথমে যে বড়ডিপা দরবার শরীফ থেকে মুন্সিরহাটে ফাতে আলী শাহ বাবা রহমতুল্লাহ মাজার শরীফে যাওয়ার আগে বড়ডিপা দরবার শরীফের মাজার শরীফে কি হলো সেগুলো চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে দেখানো হয়নি, তো দেখিয়ে তারপর আপনাদেরকে দেখাবো যে এখান থেকে মুন্সিরহাটে বাবা ফাতে আলী শাহ রহমতুল্লাহ মাজার শরীফে যাওয়া হচ্ছে। अलविदा 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 या शहीद बेकता नाज़ दस्त में नवा, या शहीद बेकता नाज़ दस्त में नवा करबला। अलविदा अलविदा या शहीद बेकता नाज़ दस्त में नवा करबला। कर कबूल बहन का सलाम या हुसैन, याद होके जा रही हुशाम या हुसैन, दिल में तेरी याद है या हुसैन, या हुसैन, दिल में तेरी याद है, आसरा सजाद है, शादी बुनियाद है, अलविदा अलविदा या शहीद बेकता नाज़ दस्त में नवा। আফসোস লাগে যে আজ বর্তমানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে শহীদ কোনো অন্য ধর্মের মানুষ করেনি। না কোনো হিন্দু, না কোনো বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা অন্য ধর্মের মানুষ শহীদ করেনি। আজ আমাদের নবীজির প্রিয় নাতিকে শহীদ করেছে সেই মুসলমানরা, যে মুসলমান নামাজও পড়তো, রোজাও রাখতো, হজও করতো, দান খায়রাতও করতো
এদিকে মসজিদে ইবাদতও করতো, এদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কলেমাও পড়তো, দরুদও পড়তো। আর সেই দরুদ পড়ে পড়ে নবীর নাতিকে হত্যা করেছে, কারবালার ময়দানে শহীদ করেছে। সবথেকে বড় আফসোস। আপনারা যেমন রসুল পাককে আপনারা ভালোবাসেন, তেমন রসুল পাক বলেছেন হুসাইন ও মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন হইতে হুসাইন আমার হয়েছে। তো আপনাদেরকেও সকলকে বলবো যে আপনারা একবার কারবালাকে ভেবে দেখুন যে হুসাইন আলাইহিস সালাম রসুল পাকের কে ছিলেন, আর রসুল পাক হুসাইন পাককে কতটা প্রেম করতেন। আপনারা সেই প্রেমটাকে একবার অনুভব করুন। কসম খোদার আপনারাও থাকতে পারবেন না, আপনারাও মাদক পাক করবেন, আপনারাও কাঁদবেন। আজকে আমাদের 4 দিন ধরে চলছে। শুনুন না, জগৎবল্লভপুর সংবাড়ি 1 বড়ডিপা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে কোন সাইডে আমরা এই র্যালিটা নিয়ে আসছি। জি বলুন। বড়ডিপা দরবার শরীফ থেকে মুন্সিরহাট ফতেহালি শরীফের মধ্যে আমরা যখন যে রাস্তাটা আমরা তয় করছি, সেই রাস্তাটা প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা, এবং আমরা এই রাস্তাটা পদযাত্রা চালু করেছি। এবং আমাদের আখাড়ার মধ্যে বা আমাদের কাফেলার মধ্যে একটা ছেলেও কিন্তু জুতো পরে নেই, সকলে খালি পায়ে আছে। মানে সুষ্ঠুভাবেই আমরা এইভাবে অনুষ্ঠানটা করি, আমরা সব পালন করি। মানুষের কাছে কি বার্তা দেবেন? মানুষের বার্তা দিতে চাইবো যে আপনারাও একবার চিন্তা করে দেখুন। আমরা আপনাদেরকে বলবো না যে আপনারা করুন, বা আপনাদের কাছে বলতে যাবেন না যে আপনারা ভুল করছেন বা আমরা ভুল করছি। কারণ এমনও অনেক মানুষ আছে যারা আমাদেরকে বলে আপনারা হারাম করছেন, শিরক করছেন। তাদেরকে বলবো আপনাদের উপরে আল্লাহর দয়া হোক, অসীম দয়া হোক। কিন্তু আপনারাও একবার চিন্তা করে দেখুন যে রসুল পাক যে হুসাইনকে এতই প্রেম করতেন, যে রসুল পাক হুসাইন পাকের জন্য বললেন যে হুসাইনের রক্ত আমার রক্ত, হুসাইনের গোশত আমার গোশত, সেই হুসাইনকে যখন কাতল করা হলো, যারা করেছে তারাও তো মুসলমান, আমরাও মুসলমান। তারাও নামাজ পড়তো, আমরাও নামাজ পড়তাম, এখনো নামাজ পড়ছি, তারাও নামাজ পড়ছে। কিন্তু কিছু জায়গায় আমাদের এই জিনিসের বিষয়ে বদনাম করা হয় যে তাজিয়া পাক করেছে, কোরা শিয়ারা করেছে। আমি শুনি, পাক্কা শুনি, আমি নিজে করি, আমি নিজের হাতে তাজিয়া পাক করছি, আমার সাথে আরো 2-4 জন আছে, আমি নিজে শুনি। কিন্তু আমরা শিয়া না, এমন অনেক কথা বলা। এই যে র্যালিতে কতজন অংশগ্রহণ করছে? এই র্যালিতে আমরা অংশগ্রহণে প্রায় 1,000-এর আশপাশে লোক আছি। আমরা তাজিয়া পাক কোথায় গিয়ে শেষ হবে? আমরা 128 বছর ধরে প্রতি বছরই হয়। কত হিজরি? আপনাদের র্যালিটা কোথায় শেষ হবে? এখান থেকে আমরা যাব এখন রক্ষাকালীর সামনে থেকে দরগা যেখানে আছে মুন্সিরহাট চান্নি মোড়, ওইখান থেকে আমরা বেরিয়ে সিধা আসবো ফতেহালি শাহ দরবার, ওখানে গিয়ে সমাপ্ত করে আবার আমরা তাজিয়া পাক নিয়ে বাড়ি। আপনার নাম? আমার নাম আলতাফ গাজী, আমি দরবার শরীফের গদ্দিবাসী। সাবধান, আজ বর্তমানে মুসলমান 2 ভাগে বিভক্ত, এক হুসাইনি মুসলমান, এক এজিদি মুসলমান। আমাদেরকে হুসাইনি মুসলমান হয়ে থাকতে হবে, এজিদি মুসলমানদের কাছ থেকে দূরে থাকতে হবে আমাদেরকে। এইটা ভাবুন যে কারবালার ময়দানে 72 জনেদের মধ্যে যদি বংশ বিস্তার হতে পারে, তাহলে এজিদের তো লাখো সৈন্য ছিল, লাখো দলে মানুষ ছিল, তাদের কি আজ কি বংশ বিস্তার হয়নি? হয়েছে। সে কারণে আস্তে আস্তে দুনিয়াতে এজিদেরও বংশধর বেড়ে চলেছে। এজিদি মুসলমানদের একটাই মুখের বলি, নবীর ওপর সালাম পাঠানো যাবে না, নবীর ওপর দরুদ পড়া যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না। মানে মহাব্বতের খাতিরে কিছু করতে গেলেই তাদের চোখে শিরক বেদাতের ফতোয়া আসে, দলিল নিয়ে বসে পড়ে। তাই জন্যে এই সমস্ত এজিদি মুসলমানদের কাছ থেকে দূরে থাকতে হবে, আর হুসাইনি মুসলমানের সঙ্গে থাকতে হবে। হুসাইনি মুসলমান হচ্ছেন খাজা গরিবে নওয়াজ, গৌসে পাক আব্দুল কাদের জিলানি, যত অলিগণ এসেছেন ইনারা সকলেই হচ্ছেন হুসাইনি মুসলমান, পাঞ্জাতন পাক মাননেওয়ালা। তো আমাদেরকেও পাঞ্জাতন পাক মাননেওয়ালা হতে হবে। তো ভিউয়ার্স, মুন্সিরহাটের হজরত ফতেহালি শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে তাজিয়া পাক চলে আসলো। ভিডিও এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন।